স্টুডেন্টশিপ মানে দরখাস্ত করে নাই, এছাড়াই কইতেছে যে হ্যাঁ ঠিক আছে, ও পরীক্ষার ফিসটাও দেয়নি, এমন দিন গেছে বলছে যে হ্যাঁ আমার কাছে দিয়েছে। এই জন্য হয়তো বা স্যার স্কুল ক্যাশও রাখতে পারেনি, কারণ তার দয়া ছিল অনেক বেশি, কঠোর হয়েছে। আর এই দয়ার কারণে অনেক ছাত্রছাত্রী মানুষ হয়েছে। যেমন স্যারে বললো রব মেয়া, রব ভাই কিন্তু একদম সেখান স্যারের অবদানই আজকে রব মেয়া অনলাইন ব্যাংকের ডাইরেক্টর ছিল, এটা অস্বীকার করার কিছু নেই। এরকমের বহুত অবদান তার এই প্রতিষ্ঠানে আছে। আরো একজন স্যার আছে, প্রিয় স্যারই ছিল মুখলিসুর রহমান, আমি তাকেও খুব মিস করি। মৃত্যু হওয়ার একদিন আগে তার সাথে আমার কথা হয়েছে, এবং কি সকালেও কথা হয়েছে। যেদিন আমি তার সাথে কথা বলে একটা কাজের জন্য বলা যাই, স্যারে বললো কি তুই যা, আমি দেখতেছি, তুই গেলে আমি ফোন করে দিবি। ঠিক আছে। পরে যখন আমি ব্যাক করি বাড়িতে, তখন শুনি তার মৃত্যু। আসলে আমি এটা বিশ্বাস করিনি। সর্বপ্রথম মা ফোন দিয়েছিল, পরে সাইকেল করে ফোন দিয়ে শিওর হয়ে গেল। আসলে উনি ভালো একটা টিচার ছিল, যার কারণে আমি অর্থনীতিতে এখনো যদি পরীক্ষা হয় আমার পড়া লাগবে না, এটা আমার আত্মবিশ্বাস আছে। যেমন রুলামিন স্যারে মিডল টার্ম করাইছে, আমি আজও পর্যন্ত ভুলিনি। কিছু কিছু স্যারের কিছু কিছু গুণ এটা আজীবনই থাকবে, এটা চিরজীবন। তোমাদের ভিতরেও অনেক গুণ আছে। যেমন এই সর্বপ্রথম আমার দেখা মতো ছাত্রছাত্রী তো অনেক বিজয় হয়েছে, পূর্ণ মিলন তোমরাই সর্বপ্রথম করে। এটা দিয়ে তোমাদের দ্বারা অনেকে শিখবে যে ওরা করছে হয়তো বা ঋষি হোক, গুণী হোক, আয়চিত্র হোক, কিন্তু ওরা করছে তা আমরাও করি। যেমন আমারই নিজের দ্বারা আজকে ই লাগলো যে আমাদের ব্যস্ত আছে, আমরাও তো করতে পারলাম না। এজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর শামসু স্যার, যার কথা না বললেই নয়, আমার দেখা চোখে স্কুলে যদি বেশি ছাত্রছাত্রী থাকে একমাত্র শামসু স্যারের আমলে ছিল। এক ক্লাসে 117 জন নয়, অষ্টম শ্রেণীর আলামিনীয় গভীর 15 জন, এবং পরীক্ষাতেই ছিল 115 জন। শুধু নাম না, এটা কিন্তু অনেক বড় কিছু, এবং সেই স্কুলকে অনেক উপরে তুলে দিয়েছে। সেই কিন্তু ওই ক্লাসের মুখ দেখাইছে। তার প্রতি আমরা আসলেই অনেক কৃতজ্ঞ। তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। এখন বর্তমানে হেডমাস্টার স্যার আছে, অনেক চেষ্টা করতেছে এই স্কুলের জন্য, করার জন্য। ইনশাআল্লাহ সে সামনের দিকে করবে, এই আশাই আমরা করি। আর তোমাদের এই অনুষ্ঠানে আসলেই আমরা আমার স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবার। কারণ এই অনুষ্ঠানটা একদমই ভিন্নধর্মী করছো তোমরা, সে কারণেই করো। আর তোমরা স্যারদের জন্য দোয়া করবো। হয়তো অনেকেই নাই, অনেকেই আছে। যেমন সুলতান স্যার অসুস্থ, হুজুর অসুস্থ, হুজুরে আমার প্রিয় স্যার ছিল। সুলতান স্যার না হলে আমি জীবনে ইংলিশ পড়তে পারতাম না। সে প্রতিদিন ক্লাসে যাই আমার দাঁড়াতো যে তুই দাঁড়াই দিলে ইংলিশ করবি আর অর্থ করবি। এটা কিন্তু সবারই করতো না। এই যার কম নেই, আর আমি ইংলিশে মোটামুটি ভালো পাই, শুধু একমাত্র সুলতান স্যারই। সব স্যারদেরকেই মিস করি, এবং মাঝে মাঝে সব স্যারেরই স্মরণ করি, খালি একমাত্র হুজুরের নাম্বারটাই নাই। তোমাদের কাছে থাকলে আমাকে দিও, কারণ হুজুরে অনেক ভালো স্যার ছিল। আর এক ক্লাস মিস করছে এমন কোনো স্যার এই ছাত্র মনে হয় নাই, আমরা তো যাইতে। আর আজকের এই অনুষ্ঠান সফল করার জন্য যে আয়োজন করছে, বিশেষ করে জুবাই জাহিদুল আমাদের 6-7 বছর দিয়েছে। আমি বলছি দেখ আমার তো পরিবার আছে, আমি তাদের সাথে আলোচনা করি, তারপর তোমাকে বলি। পরে আমি স্যারের সাথে কথা বললাম, কথা বললাম, করার পরে আমি বলছি হ্যাঁ ঠিক আছে। আসলে আন্তরিকভাবে তোমাকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমাকে তারা সাহায্য সহযোগিতা করছে, তুমি তো উদ্যোক্তা, সবাই তোমার লাগে জড়িত, তাদেরকেও ধন্যবাদ। আর তুমি দুইটা দাবি করছিলাম, একটা হলো পোস্টার, আর একটা হলো ওইটা, দুটোটাই স্যারে ব্যাখ্যা করছে। তারপরেও আমি একটা বলি, এই ব্যানারের ব্যাপারটা আমি হেড স্যারকে এবং আমার কমিটি যারা আছে সবাই, আমাদের তো পরিবার, আমার পরিবারের সাথে আলোচনা করে এটা সমাধান দেওয়ার চেষ্টা করবে। আর স্যার বলছে যে লবণাক্তর কারণে সমস্যা, আসলেই সমস্যা। এই লবণাক্ত যাতে না ধরে, যেমন স্টিলের অনেকগুলো কিনতে পাওয়া যায়, ডিম দিয়ে দেওয়া যায়, আমি ওই চেষ্টাটাই করবো তোমাদের জন্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।